নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমরা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একটা সিরিজ চালাচ্ছিলাম কয়েকদিন ধরে, এবং আমাদের কিন্তু আগে 36টা ভিডিও আমরা কমপ্লিট করেছি, 36টা আমরা সেট কমপ্লিট করেছি। এবং তোমাদের রিকোয়েস্টে আমরা ইতিহাস ভূগোল এমনি একটু ভাগ করে ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করছি, এবং আমরা তার একটা ভিডিও আগে করেছি যেটা তোমরা আগের দিন দেখেছো। তো আজকে কিন্তু ওই সেম ডিটেলসের ভিডিও আরেকটা করছি। তোমাদের রেসপন্স ভালো পাচ্ছে এই জন্য করলাম। আর তোমরা যদি বলো সেট করতে, তারপর আবার সেটের মধ্যে চলে যাব, তোমরা যা বলবে সেরকমটাই করবো, কারণ আমাদেরও পড়া হচ্ছে, তোমাদেরও শোনা হচ্ছে, একটা একটা চলছে একটা কিছু। এটা করলে কি হয়, যারা প্রাথমিক শিখে তাদের জন্য অবশ্যই লাভ হয়। হ্যাঁ, কারণ আমরা নতুন করে সব কিছু করছি, সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এই কোশ্চেনগুলো যে আজকে আলোচনা করব, তোমরা এগুলোর মধ্যে কটার উত্তর আগেই পারতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে, কারণ শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। আমরা বেস্ট কিছু কোশ্চেন হোমওয়ার্ক দেবো, আমাদের মধ্যেই হোমওয়ার্ক দেবো, তোমরা শেষ অবধি দেখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন বাবাই তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ, বলতো দেখি, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা। কে বলতে পারবি মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? বোলান নদীর তীরে অবস্থিত। বোলান। কে বলতে পারবি সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, হারামাসি। হারামাসি। সিন্ধু। হ্যাঁ, আমি হরপ্পা বলছি। হরপ্পা। হ্যাঁ, তুই মাত্র সিন্ধু বললি, তখন আবার হরপ্পা সিন্ধু বলছি। সিন্ধু তো পুরা সেটার নাম না, ওটা থেকে ভাগ আছে হরপ্পা, মহেঞ্জোদারো। তো হরপ্পা কোন নদীর তীরে? ওই যে রাভি। রাভি। বলতো রাভি নদীর পূর্বের নাম কি? কি নাম? যে কৌশিনী, না পুরুষিনী, সরি পুরুষিনী। হ্যাঁ, বলতো রাবির বর্তমান নাম কি? রাভি নদী। রবি ইরাবতী। আমি কিন্তু ইরাবতী জানি। না, আমি রবি জানি তো। আমি ইরাবতী জানি। কিন্তু বলতে গিয়া বলি ইরাবতী ছিলাম বলতে গিয়ে বলিনি। না, ইরাবতী আমি কি ঠিক জানি? ইরাবতী, ইরাবতী। আর বলতো দেখি মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মাসি, সিন্ধু। হ্যাঁ, সিন্ধু। তো বন্ধুরা, হারামাসি তোমরা আশা করি আগের থেকে অনেকে জানো। আর বলতো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সভ্যতার নাম কি? পৃথিবীর হচ্ছে মেসোপটেমিয়া। প্রাচীনতম মেসোপটেমিয়া হয়তো। তো ওটাই তো মেসোপটেমিয়া। ব্যাবিলন নালে মেসোপটেমিয়া প্রাচীন, কিন্তু বৃহত্তম হচ্ছে সিন্ধু। হ্যাঁ, বৃহত্তম সিন্ধু, কিন্তু মেসোপটেমিয়া মনে হয় তার চেয়ে প্রাচীন। প্রাচীন নাম জিজ্ঞেস করলাম, বৃহত্তম জিজ্ঞেস করছি। তুই বলছিস প্রাচীনতম, ভিডিওতে আছে। ঠিক আছে, বৃহত্তম নেক্সট কোশ্চেন। তাহলে আমি ভুল শুনছি। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বলতো দেখি, এই মেহেরগড় সভ্যতা এটা হচ্ছে কোন থাকে না, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এটা কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগ। মেহেরগড় সভ্যতা বল। প্রাচীন নব্য প্রস্তর যুগে। আচ্ছা, এই যুগেই মানুষরা ধর হচ্ছে এই শেষে ভালো করে শিকার না, পশুপালন টালন করতো। আচ্ছা, তারপরে বলতো দেখি, এই যে মেহেরগড় সভ্যতা আছে, এটা কোন জায়গায় পাওয়া গেছে সবার জন্যই? মেহেরগড় সভ্যতা কোথায় পাওয়া কোন যায়? জায়গায়? হ্যাঁ, এটা তো তোর হচ্ছে বালুচিস্তান। হ্যাঁ, পাকিস্তান, আফগানিস্তান, বালুচিস্তান, পাকিস্তানের ওই সাইডটাতে। বলা তোর জন্য কোশ্চেন। বলতো আনন্দ মঠের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ কে লিখছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সবার জন্যই বলতো, আনন্দমঠটা প্রকাশিত হয়েছিল কবে প্রথম? 1860। ও সরি, এক সেকেন্ড, বল। আনন্দমঠ মনে নেই, এখানে দেওয়া নাই গা, কিন্তু আমার মনে হয় 1882 হতে পারে। ও হ্যাঁ, ওইখান থেকেই তো তোর গানটা নেওয়া হয়েছে, বন্দে মাতরম। বন্দে মাতরম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওইটা তোর ভিডিও সময় না, তার মধ্যে একে তো ফ্যান অফ, দুই চাপ। যাই হোক, সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা দিল্লিতে, সিকান্দার লোদি বলছি। না। আগ্রাতে? না, আদিনা মসজিদ। অপশন দেবো? অপশনটা দেখি। অপশন হচ্ছে অজন্তা, পান্ডুয়া, পুরুষপুর। পান্ডুয়া। হ্যাঁ। বলতো বাংলায় আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। আমি তো মালদা জানি, তুই ভুল জানি। আদিনা মসজিদ মালদা। জানি না। ও ঠিক আছে, মনে পড়তেছে না। আচ্ছা, আমার ঠিক মনে পড়ছে না। ভুল হলে বন্ধুরা দেখে নিও তোমরা। হ্যাঁ, ঠিক আছে। আদিনা কি দুইটা আছে না? আমি বাংলা একটা, আমি তো আদিনা মসজিদ যেটা তোর হচ্ছে বাংলা, ওইটা তোর হচ্ছে আমি জানতাম তোর মালদা। তাহলে ভুলও হইতে পারে আমার, আর ভুল হলে তো ধরা দেওয়ার লোকও আছে না। আচ্ছা, যাই হোক, নেক্সট কোশ্চেন। বাবা তোর জন্য কোশ্চেন। বলতো বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? বিধবা বিবাহ আইন 56। কত? 56? এই তো 1856। 1856। কেউ বলতে পারবি এই যে বিধবা বিবাহ আইনটা আছে, এটা কার আমলে পাস হয়? ডালহৌসি। হ্যাঁ, ডালহৌসি না, ক্যানিং।
ডালহৌসি তখনকার ডালহৌসির সময়কাল হলেও ডালহৌসির সময় হ্যাঁ ক্যানিং এর সময় এটা ইসে হচ্ছে হয়েছিল। ডাল লেখা আছে না ডালহৌসির সময় দেখা ইসে হয়েছিল, কিন্তু সাইন যেগুলো সাইনটা যে করছিল সাইন করছিল হচ্ছে ক্যানিং এর সময়। স্বাক্ষর বলতো একদম ভালো কথা। ভারতের- এটা হচ্ছে আচ্ছা, একটা শেষ কথা। আগের একটা ভিডিওতে হয়েছিল। ও হয়েছিল হ্যাঁ। হ্যাঁ বলতো এটা তো ভারতের কি স্বাক্ষর সাহায্য করছিল সবচেয়ে বেশি কার উদ্ধার মানে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিসের কথা কইতেছিস? ও হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তো ঠিকই তো বলছি আমি তো। ও কিসের কথা বললো? ও বলছে মানে রাজা রামমোহনের কথা ভাবতেছে। আমি বুঝে গেছি ও সতীদাহ ভাবছে। বুঝে গেছি। বলতো সতীদাহ প্রথা কবে হয়েছিল? 29-এ 1829। আর এটা যেটা বলতেছিলাম এটা স্বাক্ষর জমা করে এটা ক্যানিং করছিল। আর সময়কালটা ছিল হচ্ছে ধর ইসের ডালহৌসির। যাই হোক ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে ওঠে? নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপরে। কৃষ্ণা নদী ওপরে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুইটাই আছে, বর্ডারে বর্ডারে আছে। বর্ডারে পড়ে। মানে অন্ধ্রপ্রদেশ থেকে তো তেলেঙ্গানা হয়েছে না? এই নেপাতেও আছে, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, কিন্তু অন্ধ্রপ্রদেশেও আছে আবার। কত বলতো Border এ বাথুকামা আছে। উৎসবটি কোথায় পালিত হয়? পাতুঙ্গামা তেলেঙ্গানা। পাতুকাম্মা তেলেঙ্গানা। এটা পাড়ায় যায়। বাথুকামা আচ্ছা ঠিক আছে, বলতো দেখি সঞ্জয় তোর জন্য কোশ্চেন। কই হলো রে? বলতো দেখি রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। একটু জোরে বল। উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। বলতো দেখি লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভা স্পিকার। স্পিকার সভাপতিত্ব করেন। বলতো দেখি যাই হোক বলতো সে তোর লোকসভায় তোর নিযুক্ত হইতে হলে মানে সদস্য তুই যদি হোস তাহলে ওটাতে কত বছরের দরকার? 25 বছরের দরকার। কয় বছরের জন্য কার্যমেয়াদ থাকে? 5 বছরের জন্য। আর হচ্ছে তোর রাজ্যসভায় 6 বছর। প্রথম লোকসভার স্পিকার কে ছিল? সুকুমার প্রথম লোক স্পিকার জিবি মামালাঙ্কার। আর হচ্ছে রাজ্যসভার প্রথম প্রধান কে ছিলেন? রাজ্যসভার প্রথম প্রধান সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার প্রথম প্রধান কে ছিলেন? এটা সুকুমার সেন। দুইটার মধ্যে মানে একটা বুঝলাম না সুকুমার সেন আছে। কোশ্চেনটা বুঝলাম মানে না। রাজ্যসভার প্রথম স্পিকার তো সর্বপল্লী রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি তো ওই ছিল। উপরাষ্ট্রপতি তো ওই ছিল। তো ওইটা থাকবে। তুই প্রধান বলছিস তো? প্রধানকে ওই তো ও উপরাষ্ট্রপতি তো নির্বাচন প্রধান হয় কমিশনার না? তো সুকুমার সেন। রাজ্যসভার আচ্ছা, প্রধান। আচ্ছা, আচ্ছা। না মানে হচ্ছে সভাপতি, আমি তো সভাপতি ভাবছি। রাজ্যসভা স্পিকারের কথা বলছি। ও রাজ্যসভা মানে সভাপতি থেকে ঘোষিল প্রথম, তাই তো? আচ্ছা ঠিকই আছে, আমি বুঝতে পারবো। আমি রাজ্যসভার প্রধান, আমি না বুঝতে পেরেছি না রাজ্যসভার কোন প্রধান। আমি নির্বাচন কমিশনার। ও আমার নির্বাচন নিয়ে গেছে, মুখ্য নির্বাচন কমিশনার। ঠিক আছে বাবার কোশ্চেন। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো খনিজ তেল কোন শিলায় তরল রূপ? কোন শিলার তরল রূপ? আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, এই তিনটার মধ্যে বল। হ্যাঁ খনিজ তেল আগ্নেয় শিলা। ভালো করে বল। হ্যাঁ আগ্নেয় শিলা যাবো আমি এটা। ভালো করে পাললিক বল। শিলা। পাললিক শিলা। খনিজ তেল হচ্ছে পাললিক শিলা তরল রূপ, ঠিক আছে? খনিজ তেল। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কি হলো রে? বলতো ভোলা, কোশ্চেনটা ভালো না। ভোলা বল, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হলো কোনটি? শীতল জলের প্রস্রবণ, ভারতের শীতল জলের প্রস্রবণ। প্রস্রবণ মানে? অপশন দিচ্ছি আমি, তারপরে মানেটা বলতেছি। অপশন হচ্ছে ভেরনাগ, অপশন বি সহস্রধারা, অপশন সি অনন্তনাগ, অপশন ডি তাতাপানি। আমিও জানি না ব্যাপারটা কি। এটা আমি যে বি নাম্বার যাবো, এটা সহস্র পানি। সহস্রপানি। তুই কোথাও যাবি? ভেরিনাক তো কিছু একটা শুনছিলাম বাট এটা হচ্ছে বাবাইটটা হবে। হ্যাঁ, ওটাই হবে। সহস্রধারা এ লেখা আছে, সহস্রধারা জলপ্রপাতটি শীতল জলের প্রস্রবণ, যেটি দেরাদুনে উত্তরাখণ্ডে অবস্থিত। মানে বাবার নলেজ অনেক বেশি, ও জানে। হ্যাঁ, আমি এটা শুনি। ও নলেজ তো থাকবেই, মজার ক্লাসরুমের সঙ্গের লোক স্যার, অনিকেত স্যার। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই বলো রে? তোরা কি স্টুডেন্ট? হ্যাঁ তোরা কি স্টুডেন্ট? হ্যাঁ আমরা তো আমরা স্টুডেন্ট, স্টুডেন্ট। আমরা তো স্টুডেন্ট। আমি তো সবার ভাই। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি চাঁদে, কোশ্চেনটা ভালো করে শুনবি, চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা কেমন করে শুনবে? স্বাভাবিকভাবেই শুনবে, জোরে শুনবে, আস্তে শুনবে, শুনতেই পারবে না? বল। মানে কোশ্চেন শুনছিস? ভালো একটা মজার কোশ্চেন। মানে ব্যাপারটা হচ্ছে ঘুরে ফিরে চাঁদে তুই গেছিস, চাঁদে কথা বলতেছিস, চাঁদে কথা তুই আর বাবাই গেছিস, ঠিক আছে, গল্প শুনতে বললে পারবো না, শুনতে পারবি? হ্যাঁ মুদ্রা কথা হচ্ছে বল। এটা। হ্যাঁ শোনা যাবে না মনে হয়। হ্যাঁ শুনতে পারবে না। আবহাওয়া নাই তো কেমন? হ্যাঁ শুনতে পারবে না, তোকে ইশারা দিয়ে বলতে হবে। চাঁদের মাটিতে প্রথম কত সালে গেছিল আর কে গেছিল? নীল আর্মস্ট্রং। আর্মস্ট্রং। কত সালে? এটা 75 মেবি, না 82 73, 72, 69। সরি। আচ্ছা কই গেল রে?
এটা হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল বইগুলো অনুপস্থিত দেখিস নি আর এমন করে কথা বলে আর শব্দ বায়ুমণ্ডল ছাড়া আমাদের কানে পৌঁছায় না পৌঁছায় না। ঠিক আছে, তাই চাঁদে দুজন থাকলে পরে মানে কথা শুনতে পারবে না। আচ্ছা বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো 1 ন্যানোমিটার সমান কত? অপশন উত্তর বলে দিই, না পারবো, এটা অপশন পারবি? দে তুই। হ্যাঁ, অপশন দেব। অপশন এ 10⁻⁻³ মিটার, অপশন বি 10⁻⁻6 মিটার, অপশন সি 10⁻⁻9 মিটার, অপশন ডি 10⁻⁻12 মিটার। আমি দুইটার মধ্যে রাখতে চাই এবার। -3 নাহলে 9, 10⁻³ নাহলে ঠিক আছে, 9। এই দুটোর মধ্যে হবে, তোরাও বল এই দুটোর মধ্যে কোনটা হবে? 9 9। তুই যেটা পড়ে আছে ওটা পারতাম না, আমি এখন মনে আসতেছে না ঠিক মতো, কিন্তু 9 নাহলে -3। আচ্ছা আমি গেলাম, এত চিল ব্রো, নিয়ে না, আমি 9 এ গেছি তো। তাহলে আমি -3 তে গেলাম। যা, ও তোর ভালো জিনিসটা নিয়ে নিছে, মাইনাস না, ঠিক আছে। 9। আমার এই দুইটাই লাগছে। 10⁻⁻9 ওই ভোলা নিয়ে নিছে আমার ঠিক মতো, -9টা। ওইটা নিছি, আমি ওইটাই নিতাম, কিন্তু আচ্ছা। নিলাম না। ঠিক আছে, এখন দুইটাই লাগতেছে আমার একদম। বলতো দেখি এবার কার কোশ্চেন রে? হুম ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে? ভোলা বলতো দেখি কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? হ্যাঁ, কিলোওয়াট ঘন্টা দ্বারা, বিদ্যুৎ পরিমাপ করা হয় না? হ্যাঁ কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? অপশন দেব, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ বিভব প্রভেদ। আমি ঠিক দেখাইছি তো? তড়িৎ শক্তি, হ্যাঁ তড়িৎ শক্তি, কি ভাব না আমি কি দেখাইছি? এই যে আমি সত্যি বল। কি প্রশ্নটা তড়িৎ প্রবাহ মাত্রা। ওই সঞ্জয় চুপ হয়ে গেছে গা ভাই। তড়িৎ প্রবাহ আমি বলবো কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। কিলোওয়াট ঘন্টা, হ্যাঁ। কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? এটা উত্তর হবে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ ক্ষমতা। ওই তো ক্ষমতা মানে তো শক্তি, এটা তড়িৎ শক্তিও অপশন আছে তো। এর মোটামুটি শক্তির একক হচ্ছে আচ্ছা। কিলোওয়াট ঘন্টা। আচ্ছা তাহলে ভুল হতে পারে। তো এখানে যে ইসেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এক্সট্রা কিছু কোশ্চেন আলোচনা করা যাইতেই পারে। সবার জন্য কোশ্চেন রাখবো একটা। সবার জন্য না, আমাদের জন্য রাখ, আমরা না পারলে পরে সবার জন্য রাখিস। ঠিক আছে। কি বলিস রাখ, সঞ্জয়? রাখ রাখ। কোশ্চেন রাখ, তার না একটু হয়। না, এটা এখান থেকে উত্তর চাই আমি। আচ্ছা বল। বল, রাগমালা। রাসমেলা, রাগমালা। রাগমালা, হ্যাঁ, রাগমালা হ্যাঁ। কোন সঙ্গীতকরের আত্মজীবনী? বলে দে। ভোলাকে শিখাইছিলাম এটা। সঞ্জয় তোকে শিখাইছিলাম না? সঞ্জয় জানে এটা। বলে দে তো। রাগমালা কোন? মনে পড়তেছে না। ওহো, তাহলে করার কিছু নাই। বলো, খুব ভালো ব্যক্তি। বল। না, পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর। ওর তাহলে বল আত্মজীবনীর তো। নাম হচ্ছে রাগমালা। ইমর্টাল। ইমমর্টাল। ইমর্টাল কার আত্মজীবনী? ইমর্টাল হচ্ছে সে। অপশন দিতে আমাকে পারবো ওইটা আমি। ভুলে গেছি রে ভাই। মর্টাল কে? মর্টাল কার? আর আমার কিছুই মনে আর পড়তেছে না। ইমর্টাল আমি পারবো। মর্টাল হচ্ছে সঞ্জয় মঞ্জেকার। সঞ্জয় মাঞ্জেকার। মর্টাল। আর ইমমর্টাল কে? ইমর্টাল তো, শশী থারু। ও নৃত্যের সাথে জড়িত ছিল। আরে হ্যাঁ, ধর্মশিলিং ওর টাইটেল। আরে ওর উদয় টাইটেল শঙ্কর। উদয় উদয় ধর্মশিলিং। শঙ্কর। বললাম না, ধর্মশিলিং ওর টাইটেল এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেউ বলবি, বলতে পারবি? বল। একটা বইয়ের নাম বলবো। হ্যাঁ, বইয়ের নামটা হচ্ছে সাচ এ লং জার্নি। সাচ এ লং জার্নি। সাচ এ লং জার্নি। এই বইটি কার লেখা? সাচ এ লং জার্নি বইটি কার লেখা? জানি না। অপশন দে। অপশন না, ক্লু দিতে পারি। হ্যাঁ। ওরা বাড়ি ঘর তৈরি করে। কে বাড়ি ঘর তৈরি করে? মিস্ত্রি। মিস্ত্রি। ওর টাইটেল হচ্ছে মিস্ত্রি। হ্যাঁ। কি মিস্ত্রি? এবার রোহিন্টন মিস্ত্রি। রোহিন্টন মিস্ত্রি। ওই রোহিন্টন, আমি জীবনেও ওই কি একটা কোশ্চেন আছে না, রোহিন্টন বড়িয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? আছে না এমন? রোহিন্টন বড়িয়া। আচ্ছা ঠিক আছে, আমি একটা কোশ্চেন রাখি। হ্যাঁ। ভারতের যে নবীনতম যে তোর হইলো তেলেঙ্গানা। তাহলে ভারতের যে নতুনতম ন্যাশনাল পার্ক, আগে 106টা ছিল, এখন 107। আচ্ছা, ওটা হচ্ছে সিমলিপাল। ওটা ন্যাশনাল পার্ক না, আমি তো ব্যাকগ্রাউন্ড বলছি যে ন্যাশনাল পার্ক লাস্টে 107 নম্বরে ওইটাই আসছে। সিমলিপাল। হ্যাঁ, ওইটাই তো। আচ্ছা ঠিক আছে। আমি আমি অমরকন্টক কে জানতাম। জানতো? ও আমার কন্ট্রোল জানতো। আমি অমরকন্টক জানতাম। না, নতুন তো ওইটাই ঢুকছে। 7 নম্বর না 8 নম্বর। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন রাখ না, রাখ। সঞ্জয় রাখ, কল। মনেই পড়তেছে না। মনেই পড়তেছে না। সঞ্জয়ের জন্য না, সবার জন্য। ঘুম থেকে সঞ্জয় তো পারবে। আমাকে খালি সুযোগ দেটা খুলতে, তাহলে রাখতে পারবো। আমার ফ্রেন্ড সব উড়ে গেছে গা। আচ্ছা, তাহলে বিক্রমের জন্যই কোশ্চেন রাখ। বিক্রমের জন্য কোশ্চেন হচ্ছে, আরে মনেই পড়তেছে না কোশ্চেন। আর তোকে আমি উত্তর বলবো, কোশ্চেন বলবি? ঠিক আছে, উত্তর বললাম, কোশ্চেন বলবো। আচ্ছা ঠিক আছে। উত্তর হচ্ছে টমাস আলফা প্রডিসল। এটা হচ্ছে টমাস আলফা প্রডিসল। আর হচ্ছে কোশ্চেন বলতে হবে। ম্যাকিনলে জাদুকর কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, ডিসেন্ট অফ ম্যান কার লেখা? রমিলা। রবীন্দ্রনাথ থাপার। ডিসেন্ট অফ অমৃতা প্রীতম। ডিসেন্ট অফ এ ম্যান কার লেখা? অমিতাভ ঘোষ।
ডিসেন্ট অফ ম্যান, রমিলা থাপা। রমিলা থাপা, তুই তুই বল, উত্তরটা তুই বল বল। দেখি। চার্লস ডিকেন্স, ডিসেন্ট অফ এ ম্যান। হইতেও পারে, আমার ওই যে অ্যান্সারটা দিল ওইটাও মনে হয়েছে সেকেন্ড যে। লাগতেছে তাই। ঠিক আছে, এগুলা ডাউট আছে রে। ঠিক আছে, তাহলে অনেকগুলো কোশ্চেন আলোচনা করা হলো। কেউ হোমওয়ার্ক গেলে হোমওয়ার্ক দিতে পারিস, হোমওয়ার্ক দে। আস্তে হ্যাঁ, হোমওয়ার্ক কিছু আসতেছে না সঞ্জয়? কোনো কিছু আসছে আরে না? আমি ঘুম থেকে একটু হোমওয়ার্ক আগে দিব? উঠলাম, বুঝলি? হ্যাঁ, দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দর্শক এই গ্রন্থটি কাল লেখা? এই কোন গ্রন্থটি কাল, গ্রন্থটি? অন দ্য পাথ অফ লিবারেশন গ্রন্থটি কাল লেখা? অন দ্য পাথ অফ লিবারেশন গ্রন্থটি কাল লেখা, অবশ্যই তোমরা বলবা। আর হচ্ছে আর কি? এ লেটার টু ফাদার টু ডটার, আচ্ছা বইটি কার লেখা? আচ্ছা, ঠিক আছে। আর একটা তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। সুন্দরবনের সীমানা নির্দেশ কে করেছিল? দুজন নাম আছে, এই নামটাও তোমরা বলবা। লেটার্স ফ্রম ফাদার টু ডটার। হ্যাঁ, আর ঠিক আছে, আমি আরেকটা দিতেছি এ হাউস অফ মিস্টার বিশ্বাস বইটি কাল লেখা? সুন্দর বই। হ্যাঁ, এই হাউস অফ মিস্টার বিশ্বাস হু রোড। তুই কিছু দিবি? আরেকটা দেবো? না, আর দিস না, আর দিস না, অতিরিক্ত হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, এবং হোমওয়ার্ক যে দেওয়া হলো এগুলোর অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা যদি চাও যে এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি এবং যেগুলো মুখ থেকে বলেছি এগুলো তো আর পিডিএফ দেওয়া সম্ভব না, যেগুলো হ্যাঁ যেগুলো আমাদের এই জেরক্সটাতে আছে, এখান থেকে তোমরা যদি চাও পিডিএফ আকারে নিতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম, সবগুলো ইংলিশে লিখবে একবারে, এবং আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। স্ক্রিনেও দেখতে পাচ্ছ এরকম লিখতে হবে। তো টেলিগ্রামে তোমরা জয়েন করলে কী সুবিধা হবে? সঞ্জয়, বাবাই, ওরা তোমার এইরকম কোশ্চেন এবং নিজেদের কিছু আরও কোশ্চেন নিয়ে ওরা কুইজ চালায়। কুইজ অ্যাটেন্ড করলে তোমাদের রিভিশনটা আরও ভালো হবে, ও পিডিএফটা প্রোভাইড করে দেবে। এবং আমি তো ওখানে আছি, আমিও দেখি সব কিছু কোশ্চেন অ্যাটেন্ড করি এবং তোমাদের সাথেও কথাবার্তা হয়। তো চলো বন্ধুরা, তোমরা তনুর ক্লাস না ইংরেজি? হ্যাঁ, ইংলিশ, তোমরা ইংলিশ ক্লাস নেয়, তোমরাও থাকো। তো কিছু একটা বলতে এলাম। দেখা হচ্ছে নতুন। হ্যাঁ, না না, ওইটা না, কি যেন বলতে এলাম মনে পড়ছে না। ঠিক আছে, নেক্সট ভিডিওতে বলে দেবো, মনে পড়ছে না। তো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।